তো এখানে কোশ্চেনে বলছে draw the output of draw the outputs, তার মানে VA এখানে আমার দুটো আউটপুট আছে, একটা হচ্ছে এই VA মানে এই পয়েন্টের আউটপুট, আর এটা হচ্ছে VB হচ্ছে এই পয়েন্টের আউটপুট for the following circuit with all properly mentioned মানে ক্যালকুলেটেড মানে ক্যালকুলেট করতে হবে ভ্যালুস অফ ম্যাগনিটিউড অ্যান্ড টাইম। ম্যাগনিটিউড মানে ভোল্টেজ আর টাইম মানে হচ্ছে টাইম, মানে দুই ধরনের ক্যালকুলেশন আমাকে দেখাইতে হবে এখানে, মানে ভোল্টেজ কত হবে এবং টাইম কত হবে সেটা আমাকে আমাকে আউটপুটে মেনশন করে দিতে হবে, অবশ্যই মেনশন করতে হবে, নাহলে মার্ক পাওয়া যাবে না। তারপরে বের করতে হবে ডিটারমাইন দ্য ডিউটি সাইকেল অফ ভিএ, মানে আমাকে এই ভিএ এর ডিউটি সাইকেল বের করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করি, আমরা আগে ভিএ টা ড্র করি, ভিএ। তো এখানে দেখা যাচ্ছে যে আসলে এই সার্কিটটাকে আমরা ভুলে যাই আপাতত, এই সার্কিটটাকে আমরা আপাতত ভুলে যাই। আমি এটাকে খালি করে দিচ্ছি, দাঁড়াও হোয়াইট করে দিচ্ছি। ওকে, জি স্যার। স্যার এমন সার্কিট আমরা করলাম। হ্যাঁ এমন সার্কিট আমরা করলাম, মাত্রই করলাম। তো এখন এটা জি স্যার। আউটপুট কেমন হবে সবাই বের করেন, সবাই 1 মিনিট সময় নেন, সবাই এটার অন টাইম আর অফ টাইম বের করেন সবাই, এবং আউটপুটটা দেখতে কেমন হবে ড্র করেন, আমাকে জানাবেন আপনারা অন টাইম এবং অফ টাইম কেমন হবে সেটা বের করেন। পারছেন সবাই? হ্যালো, হ্যালো,
তো সেটা হচ্ছে দেখেন সবাই খেয়াল করে, আমাদের লাগবে টি অন। টি অনটা কত? 0.695, তাই না? জি স্যার। আর এ প্লাস আর বি বি ইনটু সি। ব্র্যাকেটে হবে ইনটু সি। তো আমাদের যদি এই ভ্যালুগুলো আমরা বসাই ক্যালকুলেটরে, এত সময় লাগার কেন কথা না, আমি বুঝলাম না আপনারা কেন লাগাচ্ছেন। 0.695 ইনটু আর এ, ব্র্যাকেটে আর এ হচ্ছে 2 কে মানে 2000, আর বি হচ্ছে 2000 ব্র্যাকেট ক্লোজ ইনটু 0.01 ইনটু 10 টু দি পাওয়ার -6, তাই না? তো আপনাদের ভ্যালুটা আসছে 2.7 10 টু দি পাওয়ার -5। তো এটাকে আমরা ইয়া করব, কি বলে, ওই ইএনজি বাটন চেপে 27 করলাম। 27 মানে টি অন হচ্ছে 27.8 10 টু দি পাওয়ার -6, এটা হচ্ছে সেকেন্ড। কিন্তু আমরা 10 টু দি পাওয়ার -6 কে কেটে দিয়ে আমরা কি লিখবো এখানে? মাইক্রোসেকেন্ড। ক্লিয়ার? এটা হচ্ছে টি অন। ওই একই ভাবে আমরা টি অফ পেতে পারি। কত? টি অফ আমরা জাস্ট একটা 2000 কমাই দিব, 0.695 আরবি ইনটু সি, কত আসে? 13.9। মাইক্রোসেকেন্ড। আপনারা ক্যালকুলেশনটা ফুল দেখাবেন, আপনাদের ক্যালকুলেশনটা ফুল দেখাইতে হবে। এই যে আপনি যে সেকেন্ড থেকে মাইক্রোসেকেন্ডে আসলেন, সেটাও আপনি ইকুয়াল ইকুয়াল দিয়ে পরের লাইনে লিখবেন। আচ্ছা, এখন আমাদের আউটপুটটা কেমন হবে তাহলে? আমরা আউটপুটটা ড্র করি। এটা আমাদের ভিএ ফার্স্টে, এটা আমাদের আউটপুট। এখানে এই যে সর্বোচ্চ ভ্যালু কত আমাদের দেখেন তো, 5 ভোল্ট। আচ্ছা, এখানে আছে 5 ভোল্ট। এখন আমাদের আউটপুটে ড্র করতে হবে। আমাদের অন টাইমটা ছিল 27। হ্যাঁ, অন টাইমটা ছিল 27, 27। यस স্যার। তাহলে আমরা ড্র করি, আমরা একটা ভালো ইয়া নিয়ে ড্র করি। এটা হচ্ছে 27। যদি এটা 27 হয় তাহলে 13 কত হবে? মানে 13 মানে 14 আর কি। এটার অর্ধেক হবে মোটামুটি। জি স্যার। এই অর্ধেক Yes, sir. এখানে ধরা যায় অর্ধেক, ঠিক আছে? আবার এটা অন। তো আপনারা এই যে জিনিসটা এইভাবে ধরতে পারেন। ক্লিয়ার? বেশি বড় হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, এই সো এই ভুল করলাম। সো এখন দেখেন খেয়াল করে, এইটুকু হচ্ছে 5 লিখলাম, 5। এটা হচ্ছে 0 লিখলাম। এই প্রথম ভ্যালুটা হচ্ছে আমার কত? 27.8। কত? 27.8। আর এটুকু কত? 13.9। 13.9। তো 13.9। হ্যাঁ, আপনি এইভাবেও লিখতে পারেন অথবা আপনি এইভাবেও লিখতে পারেন। এভাবে লিখতে পারেন যে এই টাইমটা হচ্ছে 27.8 মাইক্রোসেকেন্ড, তাই না? এই টাইমটা হচ্ছে কি 27 এর সাথে 13.8 যোগ 13.9 যোগ হবে। 27.8 প্লাস 13.9 যোগ হলো। বুঝতে পারছেন আমি কি করছি? এইটুকু যদি 27 হয়, তার সাথে এইটা 13 যোগ হবে, মানে 13.9 যোগ হবে। ঠিক আছে, যোগ হয়ে এখানে লিখতে হবে ভ্যালুটা। यस স্যার। তারপরে এইটা কত হবে? এর সাথে আবার 27 যোগ হবে, 69.5। আর এদিকে কি? এদিকে আছে আমাদের টাইম, মানে টি। টাইম মানে টাইম কোন ভ্যালুতে, কোন কোন মানে কোন ইউনিটে, এটা মাইক্রো সেকেন্ডে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ভিএ। কি এটা? यस স্যার। ভিএ। এ পারা যাবে? স্যার আমাদের 27.8 লিখলেন, তারপরে একটু বুঝেন স্যার, ওটুকু বুঝতে আচ্ছা, পারছি না। তো এইটুকু বুঝতে পারতেছেন না কেন? বুঝতেছেন না কারণ হচ্ছে আপনি ওই খেয়াল করেন না আমার কথাটা। সেটা হচ্ছে যে এইটুকু টাইম
হচ্ছে 27.8, আর এইটুকু টাইম ছিল 13.9। এখন আপনি যদি এটাকে ওই যে ইয়া আকারে লেখেন, মানে হচ্ছে যে টাইম স্কেল আকারে লেখেন, তো প্রথমে আপনাকে লিখতে হবে এইটুকু টাইম হচ্ছে 0 থেকে 27, মানে 0 প্লাস 27 কত হয় 27.8। তারপরে এখন 27 এর সাথে আবার 13 যোগ হবে, 27.8 প্লাস 13.9 আসে কত 41.7। জি স্যার, এরপরেরটা পর্যায়ক্রমে যোগ হবে স্যার। হ্যাঁ, এরপরেরটা কত আবার, এরপরেরটা হচ্ছে অ্যানসারের সাথে মানে 41.7 প্লাস 27.8, 27.8 তো 69.5 এইরকম। আপনি এইরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাইতে পারেন এটা 27 আর এটা হচ্ছে 13, অথবা আপনি যে এইভাবে লিখে লিখে দিতে পারেন আমাকে, আপনি যেভাবে ইচ্ছে লিখে দেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা গেল আমাদের কি, এটা গেল আমাদের বিএ। এবার আমরা পরের কোশ্চেনটাতে আসি, সেটা হচ্ছে আমাদের ভিবি। খেয়াল করে দেখেন তো সবাই, যে এই সার্কিটটা দেখতে কার মতো? এটা বলতে না পারলে মাইট দিব আজকে আমি। এই সার্কিটটা কোন সার্কিট আমাকে বলেন? স্যার উপরে ক্যাপাসিটর আছে, মানে এটাই। এটা কি? উপরে ক্যাপাসিটর আছে, তার মানে এটা কি বলেন? স্যার ইনভার্ট, এটা স্যার স্যার বলেন বলেন। ইনভার্টিং হবে না স্যার, রেজিস্টার থাকলে স্যার ইনভার্টিং। বলেন। মাত্র 15 দিন আগে পড়াইছি আমি এটা, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেটর, জি স্যার। এটা হচ্ছে ইন্টিগ্রেটর। এখন ইন্টিগ্রেটরের আউটপুটটা কেমন হয়? ইন্টিগ্রেটরের আউটপুটের ফর্মুলা যে আমরা একটু ক্যালকুলেশন করে দেখে আসি। ফর্মুলাটা কেমন আছে ইন্টিগ্রেশনের আউটপুটের ফর্মুলা এরকম, যে ভিও মানে ভিবি, আসলে এখানে ভিবি ইজ ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই আর আই সিএফ ইন্টিগ্রেশন অফ ইনপুট। এখানে ইনপুট কত আপনার? এটা ইনপুট কি? ইনপুটের নাম কি? স্যার ভিএ, ওই যে একটু আগে বের করলাম। হ্যাঁ, একটু আগে যেটা বের করলাম ওটাই আমার এটা ইনপুট ভিডিটি। তো এখানে আমাদের এই যে সামনে যে পার্টটা দেখা যাচ্ছে, এই যে মাইনাস আর এফ সিআই, সেটা বের করি। এটা খুব সহজে বের করা যাবে। তো আমি 1 ডিভাইড বাই আর আই, আর আই এর ভ্যালু কত? 2 কে, মানে 20 এর 2000। সিএফ এর ভ্যালু কত? 0.1 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে কি? 10 টু দি পাওয়ার -6। 0.9। ঠিক আছে? সো এটার ভ্যালুটা কত আসে? (0.1 × 10 টু দি পাওয়ার -6) ভ্যালুটা হচ্ছে -5000। কত আসে? 5। বুঝতে পারছি কত আসে? -5000। সো এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে ইন্টিগ্রেশনটা করতে হবে, ইন্টিগ্রেশনটা দেখাইতে হবে। আর ইন্টিগ্রেশনটা দেখানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, আর আপনাকে ওই ভ্যালুটা করতে হবে। খেয়াল করে দেখেন, আমরা একটু আগে যে ভ্যালুটা পাইছিলাম, সেই ভ্যালুটা ছিল এরকম দেখতে অনেকটা, 5 ভোল্ট 0 ভোল্ট, তাই না? সো একবার আমাকে এই 5 ভোল্টের জন্য ইন্টিগ্রেশন করতে হবে, মানে এই 5 ভোল্টের জন্য, মানে এইটুকুর জন্য। আর আরেকবার আমাকে এই 0 এর জন্য ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি এখানে একবার 5 ভোল্টের জন্য ইন্টিগ্রেশনটা করে দেখি। যদি আমি 5 ভোল্টের জন্য ইন্টিগ্রেশন করি, খেয়াল করে দেখেন সবাই, আমার ভ্যালুটা আসলে কত দাঁড়ায়? ভ্যালুটা কিন্তু দাঁড়ায় হচ্ছে
5000 ইনটু 5 25,000 টি দাঁড়ায়, তাই না? মাইনাস 25,000 টি দাঁড়ায়। টি মানে কি? টি মানে হচ্ছে জিনিসটা এই যে এরকম একটা গ্রাফটা এরকম নিচে নামবে, বুঝতে পারছেন? তো আপনার এই যে মাইনাস 25,000 যেটা আছে এটা নিয়ে আপনার আসলে মাথা ঘামানোর দরকার নাই। আপনি যেটা করবেন, আপনি যে এই যে টি আছে টিটা নিয়ে মাথা ঘামাবেন। টি মানে হচ্ছে মাইনাস টি মানে হচ্ছে নিচের দিকে নামবে, একটা গ্রাফ সেটা নিচের দিকে নামবে। আচ্ছা, যদি জিরোর জন্য ইন্ডিকেশন করেন তো পুরোটাই কি হয়ে যায়? পুরোটাই জিরো হয়ে যায়। তার মানে আপনার আসলে রেজাল্টটা কেমন আসে? আপনার রেজাল্টটা দাঁড়াবে এই যে এরকম, দেখেন সবাই, আপনাদের আউটপুট রেজাল্টটা দাঁড়াবে এইরকম। তো এই লালটা হচ্ছে আপনার ভিএ, ঠিক আছে? এদিকে হচ্ছে টাইম মানে টি, মাইক্রোসেকেন্ড। এই লালের ভ্যালু লিখি আমি এখানে 5 ভোল্ট আর 0 ভোল্ট। এখানে টাইমটা লিখি আমি, কত ছিল সেটা 27.8, এটা ছিল 41 পয়েন্ট সামথিং, এটা ছিল 69 পয়েন্ট সামথিং, এরকম কিছু ছিল, তাই না? Yes, sir. এরকম কিছুটা ছিল মাইক্রো সেকেন্ডে। আর আপনাদের আউটপুটটা কেমন দাঁড়াইছে? আপনাদের আউটপুট দাঁড়াইছে এরকম, এই ভ্যালুটা 0, আবার এখানে আবার উঠবে, আবার নামবে, আবার 0। বুঝতে পারছেন? ইন্ডিকেশনের আউটপুট তো এরকমই হয়, ট্রায়াঙ্গেল হয় না? জি স্যার। কিন্তু যেহেতু আপনার এই যে এই সাইডটা যদি ভ্যালু থাকতো কোনো, তখন হচ্ছে যে এরকম উঠতো আবার। কিন্তু যেহেতু এই জায়গাটা 0, যেহেতু এই জায়গাটা 0, এই জন্য এখানে 0 পাচ্ছেন আপনি। যাদের এটা নিয়ে কনফিউশন আছে তারা হচ্ছে আবার ইন্টিগ্রেশনের ভিডিওটা দেখবেন। আবার কি করবেন? ইন্টিগ্রেশনের ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তাহলে আবার এই কনফিউশনটা দূর হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো আমরা কি আজকে আর যাব সামনে? আজকে আমাদের এই জায়গায় থাক, আমরা নেক্সট দিন হচ্ছে ফিল্টার শুরু করব। ফিল্টার মাথায় রাখবেন, নেক্সট দিন কবে? আগামীকাল মেবি, তাই না? জি স্যার। আগামীকাল আমরা ফিল্টার শুরু করব। ফিল্টার মাথায় রাখবেন, আমাকে মনে করাই দিবেন যে স্যার ফিল্টার পড়তে হবে। জি স্যার। ওকে স্যার। আর আমরা এই উইকে 11 তারিখের পরে আর কি একটা বড় ক্লাস নিব। তো আপনারা আমাকে ডেট দিয়েন 11 তারিখের পরে। স্যার রেকর্ডটা অফ করেন তাহলে, আর স্যার একটু কথা বলতাম। এই ওয়েট করেন, আমি রেকর্ড অন করতেছি, অফ করতেছি।